এদেশের বেসামরিক লোককে হত্যা করেছে। আপনারা গত পরশুদিন দেখেছেন আমার একজন বিডিআর ভাইকে তারা হত্যা করেছে। তারা বিভিন্ন সময় মিডিয়ায় যে বক্তব্য দিয়ে থাকে, তারা এদেশের সাধারণ মানুষকে গরুচোর বলে তারা আখ্যায়িত করে থাকে। কিন্তু আপনারা দেখেছেন সেই ভারতীয় গরুচোরদেরকে দাওয়াত দিতে গিয়ে আমার এক বিজিবির সদস্য ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তাহলে গরুচোর কারা? এই ভারতীয়রা। এই যে চোরা কারবারি যারা করছে, সেখানেও ভারতীয় একটি এজেন্ডা রয়েছে। এই উপস্থিতি আপনারা দেখেছেন এই তিস্তা সহ 54টি যে আন্তর্জাতিক নদীপথ রয়েছে, সেই অভিন্ন নদীপথ তারা সেই প্রবাহকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়েছে, যাতে করে এদেশের মানুষের আন্তর্জাতিক আইন অনুযায়ী যতটুকু পানি পাওয়ার প্রয়োজন ছিল সেটা কিন্তু তারা পাচ্ছে না। আপনারা দেখেছেন উত্তরবঙ্গ আজকে দুধ মরুভূমিতে পরিণত হয়েছে। আজকে দেশের মানুষ ফারাক্কাবাদের কারণে দেখেছেন আপনারা কিভাবে দেশের মানুষ পানি সংকটে পড়েছে। আবার আমরা বর্ষা মৌসুমে দেখেছি কিভাবে তিস্তার বাঁধ খুলে দিয়ে এদেশের লক্ষ লক্ষ হেক্টর জমির ধানকে তারা ধ্বংস করে দিচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমি প্রশাসনের কর্মকর্তা ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম মিয়ানমার, থাইল্যান্ড, লাওস এবং ভারত মিলে এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার পরে তারা এদেশের যুব সমাজকে, শিক্ষিত সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, মেধাবীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা মিয়ানমারের রুটকে ইয়াবা এবং আইস সেখান থেকে তারা পাচার শুরু করে। এবং এদেশের যারা ভারতীয় এজেন্ট আছে তাদেরকে বিভিন্ন জায়গায় সেই যে রুটগুলো রয়েছে মাদক পাচারের রুটগুলোতে তারা তাদের এজেন্টদেরকে বসিয়ে দিয়েছিল। আমরা দেখেছি টেকনাফের ওসি প্রদীপ, সে হলো এই রর এজেন্ট। আমরা এও দেখেছি যে তুরস্কে কিভাবে রর এজেন্টদেরকে ধরা হয়েছে। আমরা এও দেখেছি কানাডা সরকার কিভাবে ভারতের সাথে এই রর এজেন্ট নিয়ে তারা কিভাবে সম্পর্ক ছিন্ন করেছে। প্রিয় উপস্থিতি, এই শেখ হাসিনার সরকার যে একটি একতরফা নির্বাচন করেছে, বিনা ভোটের যে নির্বাচন করেছে, এদেশের মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই, কিন্তু তারা সেই সরকার টিকে আছে। এখনো দেখবেন পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা আছে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা প্রত্যেকেই রর এজেন্ট। এদেশের প্রত্যেকটি সেক্টর, এই যে আমার পেছনে সচিবালয় রয়েছে, প্রত্যেকটি জায়গায় তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রর এজেন্ট বসিয়ে দিয়েছে, যাতে করে এদেশের মানুষের যে স্বাধীনতা, ভূখণ্ড, ভোটাধিকার, তাদের যে ন্যায্য হিস্সা সেটি কিন্তু পাচ্ছে না। আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি এই তিস্তা চুক্তি হচ্ছে, এদেশের মানুষ তার অধিকার পাবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সে অধিকার পাবে, কিন্তু তারা পাচ্ছে না। আমরা আজকে এখান থেকে বলতে চাই, আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব। এই সরকারকে হটিয়ে তিস্তা সুষম পানি বন্টনের জন্য আমরা আন্তর্জাতিক আইনে মামলা করব। আরো একটি কথা বলতে চাই, বিজিবির ভাইদেরকে বলতে চাই, আপনারা পাখির মতো বিচ্ছিন্ন ঘটনা বলে যেভাবে আপনাদেরকে হত্যা করে চালিয়ে দিচ্ছে, একটার বদলে আপনারা 2টা লাশ পেলেন, আপনারাও গুলি করেন। আমরা দেশের বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট দেব। এই ভারতীয় বাহিনী আমার দেশের সাধারণ জনগণকে যেভাবে হত্যা করছে, আপনাদেরকে বলবো আপনারাও গুলি চালান, হাতে ছুরি পরে থাকবেন না। এদেশের মানুষ কখনো অন্যায়ের সাথে মাথা নত করে না, ভবিষ্যতেও করবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন 64 জেলার প্রত্যক্ষ কাউন্সিলরদের ভোটে নির্বাচিত